একজন মহিলার খোঁজে ধারে ধারে ঘুরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুনিয়া সেরা ফুটবলার ও লক্ষ কোটি টাকার মালিক হলেও একজন মানুষের জন্য সারাক্ষণ হৃদয় কাঁপত পর্তুগিজ সুপারস্টারের। দীর্ঘ খোঁজাখুঁজির পর একদিন পেয়ে গেলেন মায়ের সমতুল্য সেই মহিলাকে। হ্যাঁ দর্শক, জানলে অবাক হবেন, সেই মহিলাকে খুঁজে পেয়ে তাকে উপহার হিসেবে দেন পুরো একটা রেস্টুরেন্ট। ভাবছেন কিভাবে সম্ভব এটি, এবং কেই বা সেই মহিলা? তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ছোটবেলা থেকে রোনালদোর স্বপ্ন ছিল শুধু ফুটবল খেলা, কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থা তার জন্য জীবনকে কঠিন করে তুলেছিল। ফুটবলে ক্যারিয়ার গড়ার জন্য মাত্র 12 বছর বয়সে তিনি নিজের পরিবার ছেড়ে লিসবনে চলে যান। সেখানে স্পোর্টিং সিপি-এর যুব একাডেমিতে ভর্তি হন। কিন্তু নতুন জায়গায় মানিয়ে নেওয়া সহজ ছিল না। খাবারের অভাব, পরিবারের জন্য মন খারাপ করা, এসব ছিল তার প্রতিদিনের বাস্তবতা। এ সময় রোনালদো ও তার কয়েকজন বন্ধু প্রায়ই একটি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের পেছনে যেতেন। তারা সেখানে দাঁড়িয়ে থাকতেন কারণ কিছু সহানুভূতিশীল কর্মী, বিশেষ করে 3 জন মহিলা, মাঝে মাঝে তাদের বিনামূল্যে বার্গার দিতেন। শৈশবে অভুক্ত রাত কাটানো রোনালদো আজও ভুলেননি সেই সময়ের কথা, যখন তিনি ও তার বন্ধুরা ক্ষুধার্ত অবস্থায় রাতে ম্যাকডোনাল্ডসের দরজায় দাঁড়িয়ে থাকতেন। সেখানকার একজন দয়ালু কর্মী তাদেরকে না খেয়ে ফিরে যেতে দিতেন না, চুপচাপ হাতে তুলে দিতেন বার্গার। ছোট্ট সেই ভালোবাসার ঋণ রোনালদো কখনো ভুলতে পারেননি। বিশ্বসেরা হবার পরেও তার মনে একটি অপূর্ণতা বয়ে বেড়াত। তিনি জানতেন না সেই নারীর নাম, জানতেন না কোথায় আছেন তিনি, কিন্তু কৃতজ্ঞ হৃদয় তো ঋণ পরিশোধের পথ খোঁজে। 2019 সালে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো প্রকাশ্যে বলেন, আমি চাই সেই মহিলাদের খুঁজে বের করতে, কারণ আমি তাদের দারুণভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। যদি তারা এখনও জীবিত থাকেন, তাহলে আমি তাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে চাই বা তাদের সঙ্গে ডিনার করতে চাই। আমি সত্যি তাদের কখনো ভুলিনি। বছরের পর বছর খুঁজতে খুঁজতে একদিন তিনি খুঁজে পান শৈশবের সেই অচেনা ফেরেশতাকে। কেননা তার সেই ইন্টারভিউর পর অনেক মানুষ তাদের খুঁজে বের করার চেষ্টা করেন। পরে জানা যায় ওই কর্মীদের একজনের নাম ছিল এডনা। CR7 তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানান, চোখ ভেজা কণ্ঠে কৃতজ্ঞতা জানান এবং পর্তুগালের অন্যতম বড় রেস্টুরেন্ট তাকে গিফট করেন। এভাবেই তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। CR7 শুধু একজন ফুটবল কিংবদন্তি নন, তিনি একজন হৃদয়বান মানুষও। তার জীবন প্রমাণ করে সত্যিকারের তারকার পরিচয় শুধু ট্রফি বা গোলের সংখ্যা নয়, বরং মন কতটা বড় সেটা আসল পরিচয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের এই গল্প আমাদের শেখায় যে ছোট ছোট দয়ার কাজও কারোর জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। ম্যাকডোনাল্ডসের ওই কর্মীদের জন্য হয়তো এটা ছিল খুবই সাধারণ একটা কাজ, অতিরিক্ত বার্গার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের দিয়ে দেওয়া, কিন্তু সেই ছোট্ট কাজই একদিন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার মনে স্থায়ী ছাপ রেখে গেছে। তাই শেষ করার সময় ছন্দের তালে বলতেই হয়, আজকে আমি দাঁড়িয়ে আছি বিজয়েরই শিখরে, তোমার সেই দানটুকু ভুলব কি আর কোনোদিন রে, কৃতজ্ঞ আমি চিরকাল, রইবে তুমি মনে, তোমার ছোঁয়ায় ফুটেছিল আশার রঙিন বনে।